আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারকাতুহ। ১২ই ফেব্রুয়ারি আমাদের দেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনের মধ্য দিয়ে যারা নির্বাচিত হবে তারা ৫ বছরের জন্য নির্বাচিত হবেন, দেশ চালাবেন। এই নির্বাচনে আমরা কাদেরকে নেতা নির্বাচন করব তথা এমপি নির্বাচিত করব, সৎ, দক্ষ, যোগ্য নেতাকে কিভাবে চিনব সেটা আজকে আমরা বুঝার চেষ্টা করব। যেহেতু আমরা মুসলিম, আল্লাহ তাআলা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম কিভাবে নেতা নির্বাচন করতেন, এর পদ্ধতি কি, তারা কোন বৈশিষ্ট্যের ভিত্তিতে ভোট দিতেন, সেগুলোর আলোকে আলোচনা করব। আশা করি আপনাদের ১২ তারিখের বিষয়ে সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। ধরতে গেলে ভোট শুধু বর্তমান যুগে নয়, অতীতের যুগেও ছিল, কিন্তু ব্যালটের পদ্ধতি ছিল না। তখন নেতা নির্বাচিত হতো, একটা শূরা সদস্য থাকতো। সেই শূরা সদস্যের ভিত্তিতে তারা নেতা নির্বাচন করতেন, যেকোনো পরামর্শ করতেন। ইসলামের যুগে এসে বায়াত বলে, যেটাকে বায়াতের মাধ্যমে নেতা নির্বাচন করতেন। সেই বায়াতে হলো আজকের আধুনিক যুগে ভোট বা ব্যালটের মাধ্যমে সংসদ সদস্য, এমপি, চেয়ারম্যান, সভাপতি এগুলো আমরা নির্বাচিত করে থাকি। ভোট মানে হচ্ছে সাক্ষ্য দেওয়া। আমি একজনকে সাক্ষ্য দিলাম, সে আমার নেতা হিসেবে আমি তাকে নির্বাচিত করার জন্য চেষ্টা করলাম। আমরা এই ভোটকে, এই সাক্ষ্যকে অনেকে নিছক অর্থে শুধু একটু ভোট মনে করে থাকি। কিন্তু কাকে ভোট দিব এই বিষয়ে আমরা অনেক সময় যাচাই বাছাই করি না। আমার বাপ-দাদারা যেই প্রতীকে ভোট দিতেন, যে মার্কাতে ভোট দিতেন, আমরা সচরাচর সেটা চিন্তা করেই সেই মার্কাতে ভোট দিয়ে থাকি। কিন্তু আমাদের বাপ-দাদারা, আমাদের পূর্বপুরুষরা যে মার্কায় ভোট দিতেন, তারা ভোট দিয়েছে মূলত নেতা সৎ হওয়ার কারণে। কিন্তু তার ধারাবাহিকতায় বর্তমান আমি যে নেতাকে, যে মার্কায় ভোট দিব, সে নেতা ঠিক আছে কিনা, অতীতে ঠিক থাকলেও এখন আছে কিনা, এটা আমাদেরকে একটু যাচাই বাছাই করতে হবে। কারণ একেক মানুষের একেক বৈশিষ্ট্যের অধিকারী। আপনি যেমন, আপনার সন্তান সেরকম নাও হতে পারে। আপনার যদি ২, ৪, ৫ জন যদি সন্তান থাকে, তার মধ্যে ১ টি খারাপও হতে পারে, ২ টা খারাপও হতে পারে, অথবা সবগুলো ভালোও হতে পারে। এমনকি নবীদের সন্তান ইসলাম গ্রহণ করে নাই। অনেক নবীর সন্তান খারাপ হয়েছিল। যেমন আমরা চিনে থাকি হযরত নূহ আলাইহিস সালামের সন্তান কেনানকে। সে আল্লাহর আনুগত্য স্বীকার করে নাই। অনুরূপ আপনার বাপ-দাদা যে মার্কায় ভোট দিতেন, হয়তো তারা ভালো ছিল। কিন্তু তার ছেলে, তার সন্তান ঐরকম ভালো না। সে খারাপও হতে পারে। সেইজন্য
এক সময়ে সঠিক সিদ্ধান্ত হলেও অন্য সময়ে এটা ভুল সিদ্ধান্তও হতে পারে। এভাবে আমরা নেতা নির্বাচন করে থাকি সচরাচর মনে করে। আবার অনেকে আছে আমাদের পাড়া প্রতিবেশী আমাদেরকে পরিচিত করে অমুক জায়গায় ভোট দেন। ভোট দিলে আমি আপনাকে সরকারের তরফ থেকে অমুক সুযোগ সুবিধা দেব। আপনি ব্যবসা করতে পারবেন, আপনি ইনকাম করতে পারবেন, আপনি দান্দা করতে পারবেন। ইউনিয়ন পরিষদ থেকে আপনাকে অতিরিক্ত সুযোগ সুবিধা দেয়া হবে। আপনার একটা নেতার ভাব থাকবে। আপনাকে দলীয় পদ দেয়া হবে। এরকম তারা নানান লোভে আমাদেরকে প্ররোচিত করে, সাধারণ ভোটারদেরকে প্ররোচিত করে মানুষ ভোট আদায় করে থাকে বর্তমান সিস্টেম অনুযায়ী। এই ভোটের মাধ্যমে হয়তো আপনাকে এই প্রলোভন দেখালো। আপনি ভোট দিয়ে দিলেন, আপনার গুরুত্ব শেষ। যদি খারাপ নেতা হাতে যদি ভোটটা যায় তাহলে আপনার গুরুত্ব শেষ। আপনার কোনো খোঁজখবর থাকবে না। সে আপনার ভোটের মাধ্যমে রাজত্ব করবে। তখন আপনার এই ভোটের কারণে অসৎ লোক যদি হয়ে থাকে তাহলে সে রাস্তার টেন্ডারে টাকা মেরে দিবে। রিলিফের চাল, গম, তেল মেরে দিবে। সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা তার দলীয় কর্মীদের নামে লিখে দিবে। সাধারণ পাবলিকের কোনো গুরুত্ব থাকবে না। আপনি ইউনিয়ন পরিষদে যাবেন, আপনাকে টাকা দিয়ে জন্ম নিবন্ধন করতে হবে। সরকারি ফি ছাড়া অতিরিক্ত ঘুষ দিতে হবে। সরকারি ফি যদি ৳১০০ হয় আপনাকে ৳৫০০ দিতে হবে। থানায় যান, আপনার কোনো সমস্যা হলো, জায়গা জমি নিয়ে হত্যা মামলা বিভিন্ন অসুবিধা হলো, আপনি থানায় গেলেন। আপনাকে টাকা দিয়ে অর্থাৎ ঘুষ দিয়ে আপনাকে সুযোগ সুবিধা আদায় করে নিতে হবে। কিন্তু আপনি ভোটটা দিয়েছেন আপনার সুশাসন কায়েমের জন্য, দেশের আইন শৃঙ্খলা সৎভাবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য। এর মধ্যে যদি আপনি সমস্যায় পড়েন তাহলে আপনিও সেবা গ্রহণ করলেন। এখন অসৎ লোক নির্বাচিত হওয়ার কারণে আপনি এসব সুযোগ সুবিধা পাবেন না, বরং অসৎ নেতা তখন সে আরো উদ্বুদ্ধ হবে বিভিন্ন অপরাধের সাথে সম্পৃক্ত হয়ে। এর মাধ্যমে সমাজে অস্থিরতা, ন্যায় বিচার থাকবে না, মানুষ অনাহারে থাকবে। নেতা প্যারাডো গাড়ি নিয়ে ঘুরবে, আপনাকে রাস্তা দিয়ে হেঁটে যেতে হবে। নেতা প্যারাডো গাড়ি চালাবে আপনার পাশ দিয়ে, আপনাকে তার গাড়ির চাকার ধুলা আপনার নাকে এসে লাগবে। তখন সে কেয়ার করবে না। আর সৎ লোকের ক্ষেত্রে যদি আপনি নির্বাচিত করেন, সৎ লোককে যদি আপনি ভোট দেন, নেতা আপনাকে দেখে নামবে সময় থাকলে, শ্রদ্ধা করবে, আপনার খোঁজখবর রাখবে। অন্তপক্ষে এতটুকু না পারলেও আপনি সরকারি প্রতিষ্ঠানে গেলে যেগুলো সুযোগ সুবিধা, যে নাগরিক অধিকারগুলো আপনার পাওয়া দরকার সেগুলো গ্রহণ করার জন্য আপনি যে সরকারি প্রতিষ্ঠানে যদি যান, তাহলে আপনি নির্দ্বিধায় নিতে পারবেন। সৎ মানুষ সে কখনো আপনাকে ১ মিনিটও কষ্ট দেওয়ার জন্য চিন্তা করবে না। আমরা দেশের জনগণ ২০০৮ সালে সিদ্ধান্ত নিতে ভুল করার কারণে একটা অসৎ সরকার আমাদের দেশে চলে আসে। এর ফলে কি হলো? সেই ১৭ বছর সেই ২০,০০০ অধিক বিরোধীদলীয় নেতা কর্মীকে গুম, হত্যা করেছে। শুধু জুলাই এবং আগস্টের আন্দোলনে প্রায় ১৪০০ লোককে গুলি করে হত্যা করেছে।
এমনকি গুলিগুলো এমনভাবে স্বীকার করেছে, মেডিকেলগুলোর রিপোর্ট অনুযায়ী প্রতিটি মানুষের খুলি উড়ে গিয়েছে। অনেকের চেহারাও চেনা যায় না। তারা এমন নিশ্চিতভাবে গুলি করেছে। প্রায় লাখ, লাখ নেতাকর্মীর উপরে বিরোধী দলীয় নেতাকর্মী, বিএনপি, জামাত, অন্যান্য দল যেগুলো আছে সবার উপরে মামলা ছিল। সাধারণ একজন কর্মীর কাছে ৪-৫ টা মামলা ছিল। যারা একটু বিএনপি জামাত করতো তাদের। আর কেন্দ্রীয় নেতা যারা ছিল তার একেক জনের ১০০, ২০০, ২৫০ পর্যন্ত মামলা ছিল। বিএনপির এক নেতা হাবিবুন নবী খান সোহেল তার ২৫০ মামলা ছিল। শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলোয়ারের প্রায় ১৫০ থেকে ২০০ মামলা ছিল এরকম। এই মামলাগুলোর অধীনে লাখ, লাখ মানুষ সারা দেশে ঘরে ঘুমাতে পারত না। এগুলো তো গেল বিরোধী দলীয়। কিন্তু আপনার কি ক্ষতি হলো? আপনার ক্ষতি হলো দ্রব্যমূল্য হঠাৎ করে বেড়ে যেত। ৳৩০ র আলু ৳৮০ হয়ে গেছে, অনেকে তো জানেন। তারপর হঠাৎ করে পেঁয়াজের দাম ৳৩০ পেঁয়াজ, ৳১৮ র পেঁয়াজ হঠাৎ করে বাড়তে, বাড়তে ৳৩০০। ২০২৩ সালের মেবি ২৩ না ২৪ সালে মরিচের কেজি ছিল ৳১২০০ কোরবানির সময়। সাধারণ পাবলিক হিসেবে আপনি এগুলো ভোগ করতেছেন। ইউনিয়ন পরিষদে গেছেন, আপনি জন্ম নিবন্ধন করতে পারেন নাই। আপনার এলাকার সহযোগিতার জন্য লোকদের জন্য বিজিএম-এর সরকারি চাল এসেছে। সেখান থেকে চাল এসেছে ২০ কেজি, আপনাকে দিয়েছে ১৫ কেজি, বাকি ৫ কেজি নেতার পকেটে। অর্থাৎ প্রত্যেক সেক্টরে সাধারণ লোক যারা ছিল নেতা বাদ দিয়ে, ওই সময়ের নেতা বাদ দিয়ে বাকি সবাই প্রতিটি সেক্টরে কি হয়ে গেছে? লাঞ্ছিত, অপমানিত হয়েছে। তার একমাত্র কারণ হলো ওই ২০০৮ সালে যে ভুল করে জনগণ যে সিদ্ধান্ত দিয়েছে সে এটার ভিত্তিতে স্বৈরাচারী হয়ে গেছে। বিগত আমরা ২০০৮ সালে আমাদের বয়স ছিল মনে করেন ১৫-১৭ বছর। আমরা ভোট দিতে পারি নাই। ভোট আরো কয়েক মাস পরে দিতাম আরকি। কিন্তু তখন আমাদের সুযোগ হয় নাই। সেই ভোট আমরা দিতে পারছি এখন ২০২৬ সালে এসে। মানে একেকজনের বয়স এখন ৩৫-৪০ এরকম হয়ে গেছে। ৩৫ বর্তমান সময়ে যাদের ৩৫ তারা মনে হয় ২০২৬ সালে ১ম ভোট দিবে। আমরা একমাত্র কারণ হলো আমাদের বাপ-দাদারা ৮ সালে সিদ্ধান্ত নিতে ভুল করেছে। সেই সিদ্ধান্তের ভুলের খেসারত কতভাবে কত মানুষ কিভাবে দিয়েছে আপনার জায়গা থেকে আপনি চিন্তা করেন। এই এই নেতা নির্বাচন কিন্তু যদি ফলাফল যদি ভুল করেন তাহলে আপনাকে এভাবে ভোগ করতে হবে। আপনার একটা পার্সোনাল বিষয় সিদ্ধান্ত নেন। এমপি এমপিকে ভোট দেওয়ার কথা বাদ দেন। আপনি যখন আপনার সন্তানকে বিবাহ করান, আপনার মেয়েকে যখন বিয়ে দেন, মেয়েকে বিয়ে দিতে গেলে আপনি ছেলের অনেক খোঁজখবর নেন। ছেলে ভালো কিনা, তার আয় ইনকাম কি, তার আয় ইনকামের মধ্যে তার অবৈধ আছে কিনা, সে কিসের ব্যবসা করে, কিসের চাকরি করে, কত টাকা বেতন পায়, তার মা-বাবা কি করে, তার বাড়িঘর আছে কিনা, বাড়িঘরে যাওয়ার মতো অবস্থা আছে কিনা, এগুলো আমরা চিন্তা করে সিদ্ধান্ত নিয়ে থাকি।
সামান্য একটা বিয়ের ক্ষেত্রে যদি আমরা যদি এত চিন্তা করে যদি সিদ্ধান্ত নিই, কেন? কারণ ভুল মেয়ে যদি আপনার ছেলের সন্তানের জন্য যদি বউ করে নিয়ে আসেন, তাহলে এই সংসার টিকবে না। টিকবে না এবং কি মৃত্যুর সময়ে আপনার কি হতে পারে? আপনি হয়তো তাকে পাবেনও না। আপনার সন্তানকে পাবেন না যদি আপনার সন্তান ভুল মেয়ের হাতে যদি চলে যায়। এগুলো চিন্তা করেন। তাহলে আপনি একজন নেতাকে নির্বাচিত করবেন, একজন নেতার হাতে পুরা দেশটাকে তুলে দিবেন। এটা কি আপনি কি চিন্তা করবেন না একটু? কাকে নির্বাচিত করতেছেন? যে নেতাকে নির্বাচিত করতেছেন সে নেতা মিথ্যাবাদী কিনা? হ্যাঁ, আপনি বলতে পারেন আমি তো তার সাথে লেনদেন করি নাই, তাকে মিথ্যাবাদী চিনব কিভাবে? তার অতীত ইতিহাস দেখেন, তার দলের অতীত ইতিহাস দেখেন। সে নির্বাচিত হয় নাই কিন্তু তার দল তো অতীতে শাসন কার্য পরিচালনা করছে। তারা কি করছে? তারা তাদের ওয়াদা ফিল আপ করছে কিনা? ব্রিজ করবে বলছে, ব্রিজ করছে কিনা? রাস্তাঘাট উন্নয়ন করবে বলছে, উন্নয়ন করছে কিনা? তারা কোন ওয়াদা ফিল আপ করছে, কোনটা করে নাই, কতটুকু করছে আপনার জায়গা থেকে আপনি চিন্তা করেন। তার চরিত্র কেমন? তার লেনা-দেনার মধ্যে কোনো গ্যাপ আছে কিনা? মানুষের সাথে প্রতারণা করে কিনা? বর্তমান সে ওয়াদা দিচ্ছে, সে ওয়াদাগুলো সে ফিল আপ করতে পারবে কিনা? বাস্তবসম্মত কিনা? এগুলো চিন্তা করতে হবে। সে আপনাকে একটা উটকো একটা ওয়াদা দিয়ে দিল, প্রতিশ্রুতি দিয়ে দিল, আপনি তাকে সেই লোভে ভোট দিয়ে দিলেন। তাহলে ভুল নেতার হাতে দেশের নেতৃত্ব চলে যাবে। দেশের নেতৃত্ব যদি চলে যায়, আপনি সেবা পাবেন না। আপনার সন্তান, সন্তানাদি তারা নিরাপত্তা ফিল করবে না। আপনি রাতে হেঁটে বাড়ি যেতে চাইলে যেতে পারবেন না। ডাকাতির ভয় থাকবে, আপনার সম্পদ নিয়ে যাওয়ার ভয় থাকবে, আপনার জায়গা অবৈধভাবে দখল করে নিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। ভুল নেতাকে যদি আপনি ভোট দেন। তার চরিত্র ঠিক আছে কিনা, তার তাকওয়া যেহেতু আমরা মুসলিম, তাকওয়া ঠিক আছে কিনা, তার তাকওয়া কতটুকু? তাকওয়া বলতে আল্লাহকে ভয় করা। পৃথিবীতে একজন মানুষকে শুধু আইন দিয়ে নিয়ন্ত্রণ করা যায় না। মানুষকে নিয়ন্ত্রণ যদি সম্পূর্ণ করে থাকে সেটা হচ্ছে আল্লাহর ভয়। হয়তো অফিসে সিসি ক্যামেরা আছে বা আইন আছে, সেই কারণে সে এই বই এখান থেকে সে আমানত খেয়ানত করছে না বা চুরি করছে না। কিন্তু যেখানে সিসি ক্যামেরা নাই সেখানে তার গাড়ি করে জিনিস নিয়ে গেল বা রাস্তার মাঝখানে সে বাক করে নিয়ে গেল। আপনাকে তাকে কি আর ধরে রাখতে পারবেন? তার ফ্যামিলিতে গেলেও সে ওইখানে অবৈধ কাজ করলো, মোবাইল ফোনে কথা বলে, লোকজনের সামনে বলল না, আড়ালে গিয়ে কথা বলল। আপনি কি তাকে ধরে রাখতে পারবেন? পারবেন না কখনো। তাকে একমাত্র ধরে রাখতে পারবে কে? একমাত্র আল্লাহর ভয়। আল্লাহর ভয় যার মধ্যে নাই, তাকে কেউ কখনো অপরাধ থেকে বিরত রাখতে পারে না। সে যেকোনোভাবে অপরাধ করবে। মানুষের স্বভাবজাত হচ্ছে লোভী, মানুষের স্বভাবজাত হচ্ছে কি সুবিধা গ্রহণকারী। কিন্তু এগুলো থেকে তাকে যদি বিরত থাকতে হয় তাকে আল্লাহকে ভয় করতে হবে। সে আল্লাহকে ভয় করে কিনা, সে যোগ্য কিনা, সে মিথ্যা বলে কিনা, সে চাটুকারি করে কিনা, সেই আপনাকে অহেতুক উটকো ওয়াদা করছে কিনা, এগুলোর মাধ্যমে আপনাকে যাচাই করতে হবে নেতা। তো এই বিষয়গুলো দেখে আপনাকে ১২ তারিখ সিদ্ধান্ত নিতে হবে এবং এগুলোর ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারিমের মাধ্যমে কি বলছেন, কোরআনে এই যে নেতা নির্বাচন করতে হবে এগুলো আল্লাহ তাআলা জানেন। যেহেতু আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, "আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।" আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। তাহলে মানুষ দুনিয়াতে এসে ইবাদত করবে। ইবাদত কি শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এগুলা?
না, এগুলোর পাশাপাশিও আল্লাহ যেহেতু আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই কারণে আমাদেরকে আল্লাহর আইন অনুযায়ী চলতে হবে। আল্লাহর আইন অনুযায়ী যদি আমরা না চলি, আল্লাহর বিধান অনুযায়ী আমরা যদি নেতা নির্বাচিত না করি, তাহলে জালিম শাসক, আল্লাহর বিরোধী শক্তি, আল্লাহর নাফরমানি করে, আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহর সাথে বেয়াদবি করে এমন লোক শাসন ক্ষমতায় চলে আসলে তখন এটার গুনাহগার ভাগীদার আপনাকেও হতে হবে। আমাদের দেশে তো অনেকে বলে রাজনীতি, ধর্ম আলাদা। কিন্তু রাজনীতি, ধর্ম আলাদা কিনা এটা আমাদেরকে বুঝতে হবে। এটা একটা অন্য বিষয়। কেন এইরকম হচ্ছে এটা আরেকদিন বলব। কিন্তু আলাদা কিনা, আল্লাহ তাআলা এই বিষয়ে বলে কিনা। আমরা শুধু একটা বিষয় দেখি, যদি আলাদা হতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের শাসন মদিনায় কায়েম করতেন না। ওমর রাদিয়াল্লাহু ৪ খুলাফায়ে রাশেদা কোরআনের ভিত্তিতে, ইসলামের ভিত্তিতে ইসলামী শাসন কায়েম করতেন না। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নির্দেশ অনুযায়ী দেশের শাসন কার্য সম্পাদন করেছেন, রাষ্ট্রনায়ক ছিলেন, ওমর রাদিয়াল্লাহু কি রাষ্ট্রনায়ক ছিলেন, ৪ খলিফা রাষ্ট্রনায়ক ছিলেন, তার মানে হচ্ছে ইসলামের রাজনীতি আছে। তাহলে এরা বলে কেন? এরা বলে হচ্ছে, এরা যদি ইসলামী রাষ্ট্র যদি কায়েম করে, চোরেরা চুরি করতে পারবে না, দুর্নীতি করতে পারবে না, দখলবাজি করতে পারবে না, অবৈধ ব্যবসা করতে পারবে না, সম্পদশালী হতে পারবে না, তারা যা ইচ্ছা তাই করতে পারবে না। এই কারণে তারা রাজনীতি থেকে ধর্মকে আলাদা করে। হ্যাঁ, তারা এমনভাবে বলবে মনে হয় যে আপনার চেয়ে সে ধর্মকে বেশি ভালোবাসে। কিরকম? তারা বলবে, "না, রাষ্ট্রকার্য যদি ধর্ম নিয়ে আসা হয় তাহলে ধর্মের অবমাননা হবে। আমরা ধর্মকে পবিত্র রাখতে চাই। ধর্মকে বেশি সম্মান করি বিধায় আমরা রাষ্ট্রের কার্য থেকে ধর্মকে উধাও করে দিয়েছি, যাতে আমরা সুদ গ্রহণ করতে সংকোচবোধ না হয়, দুর্নীতি করতে সংকোচবোধ না হয়, চুরি করতে যাতে সংকোচবোধ না হয়।" মানে বাপটা হবে ধর্মকে বেশি সম্মান করতেছে, কিন্তু প্রকৃতপক্ষে সে কি করতেছে? ধর্মকে উধাও করে সে সুযোগ সুবিধা, চুরি, দুর্নীতি, খুন খারাপি এগুলো করছে। এই কারণে তারা ধর্ম থেকে রাজনীতিকে আলাদা করতে চায়। কিন্তু ইসলামে এটা নাই। এটা যারা লালন করে তারা মুসলিম কিনা এটা সন্দেহ আছে। এটা পরে অন্য বিষয় আরেকদিন আলোচনা করব। কিন্তু আজকে নেতা নির্বাচনের ক্ষেত্রে আমরা কি করব? নেতা নির্বাচনের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেছেন? নেতা নির্বাচন করাও একটি ইবাদত। কিভাবে? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষকে সৃষ্টি করেছি ইবাদত করার জন্য। কিভাবে করবে? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি তাকে দুনিয়াতে প্রেরণ করেছি খলিফা হিসেবে। খলিফা মানে হচ্ছে কি? নেতা। প্রত্যেকটা লোক হচ্ছে খলিফা। খলিফা সে তার জায়গা থেকে আল্লাহর দ্বীনকে কিভাবে কায়েম করা যায়, সে প্রচেষ্টা তাকে করতে হবে। সে প্রচেষ্টার অংশ হচ্ছে কি? ভোট দিয়ে আমাদের সকলের মধ্যে একজনকে নেতা নির্বাচিত করতে হবে, যাতে সে দেশের রাষ্ট্র কার্য, শাসন কার্য পরিচালনা করে। তো এই ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেন সূরা নিসার ৮৫ নাম্বার আয়াতে, মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। তোমরা সৎ কাজে যখন সৎ নেতৃত্বকে তোমরা সাক্ষ্য দিবে, তোমরা এটার অংশও পাবে, অর্থাৎ সওয়াবের অংশও পাবে। ওয়ামান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান, তোমরা যদি ভোট দিয়ে যদি কি করো? কারা মানুষকে যদি নির্বাচিত করো
সমর্থন দাও, সাক্ষ্য দাও, তাহলে এটার খারাপ অংশও তোমরা পাবে। অর্থাৎ আপনি ভালো মানুষকে নির্বাচিত করলে ভোট দিলেও সোয়াব পাবেন, আবার খারাপ মানুষকে ভোট দিলেও তার কি পাপের ভাগীদার হবেন। এই কারণে আপনি যাকে তাকে ভোট দিতে পারেন না। ভোট দেওয়ার জন্য আপনার সন্তানকে বিবাহ করার সময় যেভাবে চিন্তা করেন তার চাইতে বেশি আপনাকে চিন্তা করতে হবে। সূরা নিসার ১৩৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা আবার বলেন, يا أيها الذين آمنوا كونوا قوامين بالقسط شهداء لله ولو على أنفسكم أو الوالدين والأقربين হে ইমানদারগণ, তোমরা সত্য প্রতিষ্ঠার বিষয়ে অবিচল থাকো, অধিষ্ঠিত থাকো, ন্যায়সঙ্গত, বিলকিস্তি সোহাদা আলিল্লাহ, ন্যায়সঙ্গত সাক্ষ্য দান করার বিষয়ে অধিষ্ঠিত থাকো। ওয়ালাউ আলা আনফুসিকুম আউল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। এটা প্রতিষ্ঠা করতে গিয়ে যদি তোমার নিজের, তোমার সন্তানের, তোমার আত্মীয়-স্বজনের যদি ক্ষতি হয়ে যায়। আমরা যদি সৎ মানুষকে যখন ভোট দিতে যাব, তখন আপনার ক্ষতি হবে কিরকম? আপনি অসৎ লোকের কাছ থেকে যেসব সুযোগ সুবিধা পাবেন, সৎ লোককে ভোট দিলে হয়তো আপনি এটা নাও পেতে পারেন। অথবা সৎ মানুষকে আপনি ভোট দিতে গিয়েছেন, সে আপনাকে বাধা দিবে, আপনার পরিবারের উপর, সন্তানের উপর, সম্পদের উপর আক্রমণ করবে। এসব করলেও আপনাকে সত্য প্রতিষ্ঠা থেকে, সত্য সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে, সৎ মানুষকে ভোট দেওয়ার ক্ষেত্রে আপনি বিরত হতে পারবেন না। সূরা মাইদার ৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা'a বিল কিসত ولا يجرمنكم شنآن قوم على ألا تعدلوا হে ইমানদারগণ, তোমরা সত্যর সাক্ষ্য দেওয়ার বিষয়ে অবিচল থাকো, সৎ মানুষকে ভোট দেওয়ার ব্যাপারে অবিচল থাকো, যদিও ওয়ালাউ ইয়াজরিমান্নাকুম শানানুন কওমিন আলা আল্লা তা'দিলু, এই ন্যায় প্রতিষ্ঠা করতে গিয়ে, সৎ মানুষকে ভোট দিতে গিয়ে তোমার উপর যদি আক্রোশের আক্রমণ ঘটে, বিরোধী দল যদি তোমার উপর আক্রমণ ঘটে, তারপরেও তুমি সৎ মানুষকে কি করো? ভোট দেওয়া থেকে বিরত থেকো না। সূরা নিসার আয়াতে ৫৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আবলিহা। নিশ্চয় আল্লাহ তোমাদেরকে যে আমানত দিয়েছেন, সে আমানত উপযুক্ত মানুষের উপর অর্পণ করো। আপনার যে একটা ভোট দেওয়ার পাওয়ার আছে, আপনার যে নেতা নির্বাচন করার যে পাওয়ার আছে, সেটি আপনি সৎ মানুষকে দান করেন, সৎ মানুষের উপর অর্পণ করেন। সূরা আনফালে আয়াতে ২৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূলা ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ এবং তার রাসূলের সাথে ওয়াদা ভঙ্গ করো না।
وتخونوا أماناتكم وأنتم تعلمون এবং তোমাদের আমানতও কিয়ানত করো না। অর্থাৎ তোমাদের উপর যে বুটের পাওয়ার আছে সেটি সৎ মানুষকে অর্পণ করো। তাহলে আয়াতের মাধ্যমে বুঝতে পারলাম আল্লাহ তাআলা আমাদেরকে যে বুটের নামে যে আমানত দিয়েছেন এটি সৎ মানুষের নিকট অর্পণ করতে হবে, যে মানুষটি নেতা নির্বাচিত হওয়ার পর দেশে সুশাসন কায়েম করবে, জনগণের উপর সুশাসন কায়েম করবে, যার অধিকার তাকে দিয়ে দিবে এবং সমাজে সে সুশৃঙ্খল কায়েম করতে সবসময় সচেষ্ট থাকবে। তিরমিজি শরীফের হাদিসে 2299 হাদিসে বলা হয়েছে, হযরত আইমান বিন আকরাম রাদিয়াল্লাহু তাআলা বলেন, মিথ্যা সাক্ষ্য দেয়া হচ্ছে আল্লাহর সাথে এবং কাউকে শরীক করা একই রকম। মিথ্যা সাক্ষ্য মানে হচ্ছে আপনি ভুল মানুষকে নির্বাচিত করলেন, ভোট দিলেন, এটা হচ্ছে কি আল্লাহর সাথে শরীক করা। এটা একটা সেম বিষয়। আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত বুখারী শরীফের 2510 নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহর সাথে কাউকে শরীক করা, পিতামাতার অবাধ্য হওয়া, মানুষ হত্যা করা, মিথ্যা সাক্ষ্য দেওয়া। এগুলো হচ্ছে সবচাইতে কবিরা গুনাহ। তাহলে কোরআন হাদিসের মাধ্যমে বুঝতে পারলাম সৎ মানুষদেরকে নির্বাচিত আমাদেরকে করা অবশ্য কর্তব্য এবং ফরজ। এটাকে কখনো অবহেলা করা যাবে না। যদি আমরা অবহেলা করি তাহলে আমাদের সমাজে কি বিশৃঙ্খলা ঘটবে, মানুষ অত্যাচারিত হবে, নির্যাতিত হবে, মামলা হবে, খুনোখুনি হবে, এ জায়গা জমি একজনের জায়গা জমি আরেকজন দখল করে নিয়ে যাবে। এইসব আয়াতের কারণে হযরত ওমর রাদিয়াল্লাহু যখন আমির হলেন, আমিরুল মুমিনিন যখন হলেন, তখন তার ঘুম আসতো না নেতা নির্বাচিত হওয়ার পর। তার আমলে কোনো মানুষ গরিব ছিল না। নেতা এমন, হযরত ওমর রাদিয়াল্লাহু অনেক লম্বা মানুষ থাকার কারণে তার এক কাপড়ে হতো না। সে এক জায়গা থেকে গনিমতের মাল আসলো, সেখানে গনিমতের মাল হিসেবে যে কাপড় আসলো প্রত্যেকের বাগে কাপড় পড়লো। হযরত আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু কাপড় নিলেন। কিন্তু সে কাপড়ে তার পায়জামা হলো না, পাঞ্জাবি হলো না। হযরত উমর রাদিয়াল্লাহুর সন্তান এক টুকরো কাপড় পেয়েছিল, সেই টুকরার কাপড় সন্তান থেকে নিয়ে হযরত উমর রাদিয়াল্লাহু নিজের জন্য কাপড় সেলাই করলেন। তখন সাহাবীরা ধরলেন, আপনি এত বড় কাপড় কোথায় পেলেন? আমরা তো এতটুকু কাপড় পেলাম, আমরা তো এক টুকরা কাপড় দিয়ে সেলাই করছি। আপনি ২ টুকরা কাপড় কোথায় পেলেন? তখন তাকে জনগণ এভাবে জিজ্ঞেস করেছে। হযরত উমর রাদিয়াল্লাহু তখন জবাব দিতে বাধ্য হয়েছে। কারণ কি? একমাত্র হচ্ছে সৎ নেতৃত্ব, সৎ নেতা নির্বাচিত হওয়ার কারণে এই ফলাফলগুলো সেই সময়ের জনসাধারণগুলো পেয়েছে। আজকেও যদি আপনি পেতে চান তাহলে আপনাকে এগুলো বিষয় বৈশিষ্ট্যগুলো দেখে আপনাকে নেতা নির্বাচন করতে হবে। খোলাফায়ে রাশিদিনের সময় তারা কিভাবে নেতা নির্বাচন করতেন? তারা নেতা নির্বাচন করতেন যোগ্য, তাকওয়া, নেতৃত্বের গুণাবলী। এই ৩ টার সমন্বয় যার কাছে থাকতো, সবচেয়ে যে বেশি যোগ্য, সবচেয়ে বেশি তাকওয়াবান, সবচেয়ে যে বেশি নেতৃত্বের গুণাবলী আছে তাকে নেতা নির্বাচিত করতে। তা আমাদেরকেও এই নেতা নির্বাচন করতে হলে ১২ তারিখ, তাহলে আমাদেরকে এইসব বিষয়ের দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে, নজর রাখতে হবে। আমরা যদি ভোট দিয়ে থাকি, একদিকে আমাদেরকে দুনিয়াতে খারাপ নেতার খারাপ শাসনের মুখোমুখি হতে হবে। অন্যদিকে আমরা যেহেতু আখিরাত বিশ্বাস করি, মৃত্যুর পর আমাদের যেহেতু আখিরাত আছে, সে আখিরাতেও আমাদেরকে এই ভোটের ব্যাপারে আমাদেরকে কি জবাবদিহি করতে হবে। আমি যদি ভুল মানুষকে নির্বাচিত করে থাকি, তখন আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞেস করতে পারেন,
অথবা আপনার আমলে ফাফের ভাগীদার যখন হয়ে যাবেন, তখন ওই নেতা ফাফ করার কারণে তার কিছু অংশীদার আপনি হয়ে গেলেন। অংশীদার হওয়ার কারণে আপনার ফাফ কি বেশি বুক করতে হচ্ছে। কিন্তু আপনি দুনিয়াতে তার কোনো আই-ইনকামের সহযোগী হয়তো ছিলেন না। কিন্তু একটা ভোটের কারণে আপনার কি ভারী হয়ে গেছে। তখন আপনাকে দুনিয়াতে বুক না করেও আপনাকে আখিরাতে কি করতে হচ্ছে? বুক করতে হচ্ছে। এই বিষয়টা আমাদেরকে লক্ষ্য রেখে স সমাজে যারা সৎ নেতা আছে তাদেরকে আমাদেরকে নির্বাচিত করতে হবে কারো প্রলোভনে না গিয়ে। বর্তমান সময়ে আপনাকে যাচাই-বাছাই করে, কারণ আমাদের দেশে তো সবাই এই নেতা আসলে আপনাকে অমুক, অমুক দেয়া হবে, এই নেতা ভালো, এই নেতাকে একবার দেখে দেখেন, এই নেতা হচ্ছে এরকম প্রলোভন দেখাবে। কিন্তু আপনাকে খোঁজ খবর নিয়ে বর্তমান একজন নেতাকে যাচাই-বাছাই করার জন্য একটি দলকে যাচাই-বাছাই করার জন্য অনেক প্রযুক্তি আছে। আপনি Google এ সার্চ করবেন, আপনি গত ১ মাসে কোন দল কতটুকু অপরাধ করেছে। আপনি সবকিছু দেখতে হবে না। বাংলাদেশের যে মিডিয়াগুলো আছে, টেলিভিশনগুলো আছে, তাদের নিউজগুলো দেখেন। এই নিউজগুলো অধিকাংশ হচ্ছে কি সত্য। এই নিউজগুলোতে যারা অধিকাংশ অপরাধ করেছে, আপনারা তাদেরকে বয়কট করেন। যারা সৎ কাজ করেছে, যারা এইসব অপরাধ করে নাই, আপনারা তাদেরকে নেতা নির্বাচিত করুন। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়ে কিয়ামতে জিজ্ঞাসা করবেন, বা আমাদেরকে এই নেতারকে ভোট দেওয়ার কারণে পাপের শাস্তি ভোগ করতে হবে। এই বিষয়গুলো মাথায় রেখে আমরা ১২ তারিখ নিজেরাই সিদ্ধান্ত নিব। যদি কোনো সমস্যা হয় তাহলে আপনাকে কৌশল অবলম্বন করে আপনার সৎ নেতাকে আপনারা নির্বাচিত করুন। মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই আলোকে ১২ তারিখ সঠিক মানুষের হাতে যাতে দেশটা তুলে দিতে পারি, আমরা যাতে অত্যাচারী শাসক থেকে যাতে বেঁচে থাকতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সে পথে এগিয়ে নিয়ে যাক। যেহেতু ৫৪ বছর একটা দেশ, আমাদের সমসাময়িক যে দেশগুলো আসলে স্বাধীনতা লাভ করেছে, তারা কত উন্নত হয়েছে। আজকে কিন্তু আমরা ৫৪ বছর পরেও এসেও আমাকে চিন্তা করতে হচ্ছে, আমি রোডে গেলে নিরাপদ থাকতে পারবো কিনা? আমার সন্তান স্কুলে গেলে নিরাপদে ফিরে আসতে পারবে কিনা? তারপর হচ্ছে আমি এ থানায় গেলে বিচার পাবো কিনা? কোনো দালাল ছাড়া আমি পাসপোর্ট করতে পারবো কিনা? এনআইডি কার্ড করতে পারবো কিনা? তারপর হচ্ছে আমার আজকে খাদ্যদ্রব্য ৳১০, কালকে যে ৳২০ হবে এটা গ্যারান্টি পাবো কিনা? এই আধুনিক যুগে এসেও যদি আমাকে চিন্তা করতে হয়, তাহলে আমরা অনেক, অনেক পিছনে আসি। দুনিয়ার বয়স, বাংলাদেশের বয়সও অনেক হয়ে গেছে। কিন্তু সেই তুলনায় আমাদের দেশটা আগায় নাই। তা আগানোর জন্য সৎ নেতাকে আমাদেরকে অবশ্যই নির্ধারণ করতে হবে, নির্বাচিত করতে হবে। ১২ তারিখ আপনারা যে যেখানে আছেন, দেশের নাগরিক মনে করে, দায়িত্ব মনে করে আপনারা আপনাদের নেতা নির্বাচিত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।